গাইস, আমি আজকে ঢাকা চলে যাচ্ছি। তো আমার মাকে অনেকবার নিষেধ করলাম যে আমার পিছনে পিছনে না আসার জন্য। তো আপনারা দেখতে পাচ্ছেন অনেক দূরে দেখা যাচ্ছে, সেই বাড়ি থেকে আমার পিছনে পিছনে আসতেই আছে। ছেলে বলে কথা, আসলে মায়ের ভালোবাসাটা কখনো শেষ হয় না। দেখেন দেখা যাচ্ছে এখনো। তো আমি যখন হাঁটতে হাঁটতে চলে আসছি এদিকে, তোমার মা পিছনে আমার দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছে, এখন ওখানে দাঁড়িয়ে আছে, হয়তো এদিকে আসতেছে, কিন্তু আমি রাস্তা মোড় হয়ে চলে আসছি, এখান থেকে আর দেখা যাচ্ছে না। তো আসলে প্রত্যেকটা মায়ে তার সন্তানদের জন্য কি পরিমাণ কষ্ট করে সেটা একমাত্র মায়েরাই বলতে পারে। ঠিক আছে, তো আর দেখতে পাচ্ছি না আমি এখান থেকে গিদ্দরন্দিয়া সোজা গিদ্দরন্দিয়া যাবো, তারপর ওখান থেকে সিঞ্জি দিয়া, সেখানে আমার মিস ভাই আছে। তো উনি সকাল একটা সিঞ্জি দিয়া সোজা চাঁদপুর চলে যাবো। তো ওখান থেকে ঢাকা চলে যাব। তো সবসময় আমার মা, আমরা যখন ঢাকা যাই তখন এইভাবে পিছনে আসে। তারপর অনেকবার যতবার বলি যে আসার দরকার নেই, কিন্তু তার মন মানে না, উনি পিছনে আসতেই থাকে। তো এখন রাস্তা নেই, চলে গেছে, জানি না এখন কি দাঁড়ায় সময় চলে গেছে তো বলতে পারি না। তবে সবসময় এই পিছনে আসতে থাকবে। আর একটু শুধু চিন্তা করবে, যাওয়া পর্যন্ত চিন্তা করবে। মা বলে কথা তো, দুনিয়ার সবাই ছেড়ে চলে গেলেও মা কখনো ছেড়ে যায় না, এটাই তার প্রমাণ। ঠিক আছে, মা সবসময় পাশে থাকে, মৃত্যুর আগ পর্যন্ত মা পাশে থাকে, কখনো ছেড়ে যায় না। দুনিয়ার সবাই স্বার্থপর হলেও মা কখনো স্বার্থপর হয় না। তো আপনার সবাই আমার মা বাবার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন তাদেরকে সবসময় সুস্থ রাখে এবং তাদের মনের আশাগুলো পূরণ করে। আপনাদের কাছে আমার একটাই অনুরোধ, আর আমিও সবার মা বাবার জন্য দোয়া করি, সবসময় সবার মা বাবার জন্য আমার ভালোবাসা থাকবে, সবসময় ভালো থাকে। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।